আমি আমার 3 নম্বর ওয়ার্ড থেকে আজকে এই সবার সামনে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাআল্লাহ আমি আশা করি 90 থেকে 98% ভোট আল্লাহ শফিকুর রহমান কিরণ ভাইয়ের বাক্সে ইনশাআল্লাহ। 2018-তে এই নদী ভাঙা হয়। এই নদী ভাঙার সময় প্রায় 800 পরিবারকে তিনি ত্রাণ সহায়তা পাঠিয়েছেন। তারপরে বিভিন্নভাবে আমরা যার ব্যাপারে সহযোগিতা চেয়েছি, এই আল্লাহ শফিকুর রহমান কিরণ সাহেব সহযোগিতা করেছেন। সর্বশেষ আমাদের নদী ভাঙার কারণে আমাদের এই 3 নম্বর ওয়ার্ডে একটি মন্দির ছিল, সেই মন্দিরটি নদীতে বিলীন হয়ে যায়। বিগত সময়ে এইখানে উপমন্ত্রী ছিলেন এনামুল হক শামীম সাহেব, এই হিন্দু সম্প্রদায়কে বিভিন্নভাবে বিভিন্ন ভেলকিবাজি দেখিয়ে তাদের থেকে ভোট নিয়েছেন, অথচ তাদেরকে মন্দিরটা পছন্দ করে দেন নাই। আমাদের নেতা এখন এমপি হয় নাই, আমরা তার কাছে দাবি করছিলাম, প্রিয় নেতা, এখানে উপস্থিত অনেক হিন্দু ভাইরা আছে, যা আমাদের কেদারপুর রাজনীতির এটা ইতিহাস। বিএনপির কোন সমাবেশে আজ পর্যন্ত আমরা দেখি না কোনো হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে। আজকে এখানে কতজন মহিলা আছে আমি যদি দাঁড়াইতে বলি, দেখবেন এখানে হিন্দু মহিলার আছে, ওদিকে হিন্দু সমাজের অনেক ভাইয়ার আছে। যখন বলছি ভাই একটা মন্দির করে দিতে, মন্দিরটা করতে প্রায় 45 লক্ষ টাকা প্রয়োজন। শফিকুর রহমান কিরণ একটা সেকেন্ডের জন্য এদিক সেদিক করে নাই। সে বলছে, প্রথম বলছে যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে আমরা মন্দিরটা করে দেব। তারপর বলছে যদি না আপনাদের বিশেষ প্রয়োজন হয়, যদি বলেন আপনারা সহযোগিতা করবেন, করতে পারেন, আর যদি বলেন আমাকে করে দিতে আমি করে দেব। মন্দিরের প্রায় কাজ আমি বলি 60% কাজ মোটামুটি শেষ। আশা করি নির্বাচনের আগে কাজ শেষ হয়ে যাবে। আল্লাহ শফিকুর রহমান কিরণ সাহেব 45 লক্ষ টাকা দিয়ে এই মন্দিরে কাজ করে দিতেছেন। তিনি কিন্তু জানেন না সে 12 তারিখে এমপি হবেন কি হবেন না। তো সে মানুষকে ভালোবাসেন, ভালোবাসা দিয়েই সে সবার মন জয় করেছেন। এখানে অনেকে আছেন উপস্থিত, বিভিন্ন কারণে তাদের পরিচয় দিতে পারছি না, তারা ভিন্ন দল করে আপনাকে ভালোবেসে ব্যক্তি শফিকুর রহমান কিরণকে ভালোবেসে এখানে এসেছে। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, প্রিয় কেদারপুরবাসী, আপনাদের কাছে কিরণ সাহেবের কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরতে চাই। তার অধ্যয়নে হাবিবুল্লাহ কলেজ জামে মসজিদ, হাজী শরীয়তুল্লাহ কলেজের অর্থদাতা, ডিএমখালী হাই স্কুলের অর্থদাতা, চরবাগা হাই স্কুলের অর্থদাতা, রানীকান্দি হাই স্কুলের অর্থদাতা, হাকিম আলী সর্দার জামে মসজিদের প্রতিষ্ঠাতা, শরীয়তুল হাবিব জামিল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি, কিরণনগর আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা তিনি, কিরণনগর হাই স্কুলের প্রতিষ্ঠাতা তিনি, উত্তর তারাবানিয়া নবকান্দি মন্দিরের অর্থদাতা তিনি, দিঘামণি ঘাট মন্দিরের অর্থদাতা তিনি, কার্তিকপুর হাই স্কুলের অর্থদাতা তিনি, সুফিয়া বেগম মহিলা মাদ্রাসার অর্থদাতা তিনি। তিনি ইতিমধ্যে কতগুলো প্রতিষ্ঠান করে দিয়েছেন, অথচ সে কিন্তু একটাবার জন্য এমপি হয় নাই। আমরা আশা করি আল্লাহ শফিকুর রহমান কিরণ যদি এমপি হয়, এই দেশটাকে সোনা দিয়ে বাঁধিয়ে দেবেন তিনি, এটা আমরা প্রত্যাশা করি। তার সেই মন মানসিকতা আছে। 3 নম্বর ওয়ার্ডের 3টা বিশেষ সমস্যা আজকে আমি নেতার সামনে বললাম। এই 3 নম্বর ওয়ার্ডবাসীকে প্রতিশ্রুতিও দিচ্ছি। আমাদের 3 নম্বর ওয়ার্ডের সবচেয়ে বড় যে সমস্যা ছিল সেটা ইনশাআল্লাহ সমাধান হতে যাচ্ছে, হয়ে গেছে। তারপরে একটা সমস্যা, হসপিটাল থেকে এই মন্দির পর্যন্ত একটা ব্রিজ ঢালাই রাস্তা প্রয়োজন, যেটাকে এনামুল শামীম ওয়াকওয়ে করে দিয়ে মৃত্যু ফাঁক করে দিয়েছে। কিন্তু ভাইদের আমরা একটা যদি মানুষ অসুস্থ হয় হসপিটালে পর্যন্ত আনতে পারি না, তাদের এই দাবিটা আপনি পূরণ করে দিবেন। আরেকটা সমস্যা আছে এখানে, হিন্দু সম্প্রদায় সহ কারিগর সমাজের জলাবদ্ধতা, আজকে 17 বছর যাবৎ। ভাই আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট, এই সমস্যাটা আপনি সমাধান করে দিবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি আমার 3 নম্বর ওয়ার্ড থেকে আজকে সবার সামনে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাআল্লাহ আমি আশা করি 90 থেকে 98% ভোট আল্লাহ শফিকুর রহমান কিরণ ভাইয়ের বাক্সে ইনশাআল্লাহ।